হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান ও শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা। ভীষণ সুন্দর, ভীষণ ইজি, ভীষণ রিলেটেবল একটা টপিক। এটা নিয়ে কিন্তু সেরকম কোনো বোঝার বিষয় বা সেরকম কিন্তু জটিলতম টপিক এটা কিন্তু নয়। একটু সুন্দরভাবে শুনলেই তোমরা আলোচনা করতে পারবে। আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই, তোমরা যারা নেক্সট সেমিস্টারে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তার জন্য তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। এবং তোমাদের এক্সাম যেহেতু কিছুটা সময় রয়েছে, তো সেরকম অবস্থায় দাঁড়িয়ে তোমরা যদি ভাবছো যে নোটসের জন্য যোগাযোগ করবে, সেটাও কিন্তু তোমরা করে নিতে পারো। এছাড়া সাথে সাথে আমাদের যে ক্লাসেসগুলো রয়েছে সেগুলোর ব্যবস্থাও কিন্তু রয়েছে। তো চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আজকে আমি আলোচনার বিষয়ে ফিরে আসি। সামাজিক প্রতিষ্ঠান ও শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা। তার মানে কি বলছে যে মানে শিশুর সবার প্রথমে সামাজিকীকরণ বা তার যে শিক্ষার একটা মাধ্যম, তো সেখানে পরিবারের ভূমিকাটা কি হতে পারে। দেখো, সবার প্রথমে বাচ্চা জন্ম হয়ে তার স্কুলে যাচ্ছে না, তো সবার প্রথমে সে হচ্ছে প্রথমে তার পরিবারকেই পায়। সেই পরিবার হচ্ছে কিন্তু বলতে পারো যে তার শিক্ষার একদম বেসিক জায়গাটা, বা সমাজে একজন দায়িত্ববান মানে ব্যক্তি হিসেবে গড়ে ওঠার যে প্রথম ধাপ, সেটা কিন্তু সে পরিবারের মাধ্যমেই শেখে। এবং আস্তে আস্তে সে যত বড় হয়, তার শিক্ষার গণ্ডি বাড়ে, তার চেনা জানা আত্মীয় স্বজন এগুলো বাড়তে থাকে এবং আস্তে আস্তে সে সমাজের একটা অংশ হয়ে ওঠে। কিন্তু একটা সমাজে গিয়ে একটা বাচ্চা কি ধরনের আচার আচরণ করবে বা কি ধরনের নৈতিক শিক্ষা তার মধ্যে থাকবে, নৈতিক শিক্ষার মধ্যে চলে আসছে ভালো মন্দের বিচার, কোন জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে হবে, কোন জিনিসগুলো খুব মানে বর্জনীয়, এই ব্যাপারগুলো কিন্তু সবার প্রথমে বাচ্চা তার ফ্যামিলির থেকেই কিন্তু শেখে। তারপর যদি আমি বলি আবেগের একটা জায়গা অবশ্যই ফ্যামিলির মধ্যে থাকে, কারণ কোনো কোনো ফ্যামিলিতে দেখা যায় যে একক পরিবার এবং যৌথ পরিবার। তো মানে দেখো, সেটা একক পরিবার হোক বা যৌথ পরিবার হোক, যখন বাচ্চা তার চারপাশে তার মানে সে যখন ফিল করে যে হ্যাঁ, আমার চারপাশে যারা রয়েছে তারা সকলেই আমার একটা নিরাপত্তার জায়গা আমাকে প্রোভাইড করতে পারে, তো তাদের সকলের সাথে বাস করতে করতে সবার সাথে একটা ইমোশনালি তারা মানে কানেক্ট হয়ে যায়, এবং সেখান থেকে তারা শিখেছে কারোর ভালো লাগা, কারোর মন্দ লাগা, কোনো কথা এরকম কাউকে বলবো না যে খারাপ লাগবে। তো এই বিষয়গুলো বেসিক্যালি বাচ্চারা তো সবার প্রথমে বিদ্যালয়ে যাওয়ার আগে পরিবারের থেকেই কিন্তু শেখে। ঠিক আছে, এরপর হচ্ছে সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ। তার মানে কি, একটা পরিবারের মধ্যে থাকার সময় কিন্তু সে বোঝে যে কালচার কি হয়, নিজেদের কালচারগুলোকে আমরা কি করে সেলিব্রেট করি, বা দেখি যে আমাদের ফ্যামিলির মধ্যে যারা আছে তারা যখন অন্য কারোর কালচারে পার্টিসিপেট করছে বা তাদের কালচারকে সম্মান জানাচ্ছে, তো এর সাথে সাথে আমরা তখন হচ্ছে মানে বাচ্চারা, তো এর সাথে সাথে বাচ্চারাও কিন্তু এটা বুঝতে শেখে যে সংস্কৃতি, রীতিনীতি, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু মানুষের জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং এই জিনিসগুলো সমস্তটাই কোথার থেকে শুরু হয়, সমস্তটাই কিন্তু এই যে পরিবারের থেকে শুরু হয়। এরপরে মনে করো যে হচ্ছে কোনো পেশা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু পরিবার সমানভাবেই কিন্তু দেখা যায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে হচ্ছে বাড়ির যারা অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন তাদের দেখে বাচ্চারা শেখে বা তাদের অনুকরণ করতে চায়। তো মানে মানে কি বলবো যে সেই বিদ্যালয় বলো, তারপরে বেরিয়ে হচ্ছে মনে করো বিশ্ববিদ্যালয় বলো, বা আরো হায়ার স্টাডিজ বলো, বা তার সমাজ, ঠিক আছে, এই যে জায়গাগুলো, এই সমস্ত জায়গায় একটা বাচ্চা কিভাবে আচরণ করবে, কিভাবে নিজেকে মানিয়ে নেবে, সমস্তটাই কিন্তু সে সবার প্রথমে পরিবারের থেকে শেখে। তো পরিবারের ভূমিকা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু রাখে। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। দেখো, এখানে তো মানে পরিবারের ভূমিকা তুমি বলে শেষ করতে পারবে না, ঠিক আছে, তো আমি যতটা সম্ভব একটু শর্টের মধ্যে বলে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, এটা এতটাও জটিল নয়। তো চলো, আজকের আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি। নেক্সট দিন আবার একটা ভূমিকা নিয়ে তোমাদের সামনে চলে আসবো। থ্যাংক ইউ।